কালিমাতুত তাকওয়া। কোরআনে কারীমে আল্লাহ তাআলা কালিমাতুত তাকওয়া বলেছেন কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহকে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরও নাম দিয়েছেন উরওয়াতুল উসকা, এমন রশ্মি যে রশ্মি কখনো ছিঁড়ে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা কালিমাতুল্লাহ বলেছেন, এটাকে আবার আল্লাহর কালিমা। এই কালিমার মর্যাদা এত বেশি যে কামাতিস সামাওয়াত ওয়াল আরদ আলাইহা, এর উপর আসমান এবং জমিন এর উপরে টিকে আছে। এই কালেমা নিয়েই আল্লাহ তাআলা, কালেমার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই কালেমা বাস্তবায়নের জন্য সমস্ত নবী রাসূলকে পাঠিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এটা বলেছেন, যখনই কোনো নবী বা রাসূল পাঠিয়েছি তখনই তাদেরকে ওহী দিয়েছি, আন আনজিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, সুতরাং আমারই ইবাদত করো। এই কালেমার জন্য আল্লাহ তাআলা সমস্ত কিতাবকে নাজিল করেছেন। সকল কিতাবের মধ্যে এই কালেমা থাকবেই। যেই কিতাবে এই কালেমা নাই সেটা আল্লাহর কিতাব নয়, সেটা আল্লাহর কিতাব নয়। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহর উপরেই জান্নাত এবং জাহান্নাম নির্ভর করবে। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহর উপরেই ঈমানদার এবং কাফের ভাগ হয়ে যাবে। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহর কারণেই জাহান্নাম যারা থাকবে, ঈমানদারদের মধ্যে যারা জাহান্নামে যাবে তারা বেরিয়ে আসবে। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহর এত মর্যাদা যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন যে দুনিয়ার সব কিছু দিয়ে এক পাল্লায় রাখা হয় আর কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ অন্য পাল্লায় রাখা হয়, সেটা ভারী হয়ে যাবে। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কিছু ভারী হতে পারে না। এই জন্য হাশরের মাঠে এক ব্যক্তিকে আনা হবে যার 999টা তার সিজিল গুনার বালাম বের করা হবে। তাকে বলা হবে, এর বিপরীতে তোমার কি আর কোনো কিছু আছে? সে বলছে, কিছু নাই। আল্লাহ তাআলা বলবেন যে বালা, অবশ্যই আছে। ইন্নাকাল ইয়াওমা লান তুযলাম, তোমার উপর আজকে কোনো জুলুম করা হবে না। তারপর তার জন্য একটি বেতাকা আনা হবে, এটা কার্ড আনা হবে, তাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। সেটা দেয়া হবে এক পাল্লাতে, আর সমস্ত গুনাহগুলি আরেক পাল্লায় দেওয়া হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হয়ে যাবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হওয়ার জন্য কিছু জিনিস তো আপনাকে জানতে হবে। সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সব লা ইলাহা ইল্লাল্লাহ কি কাজে লাগে? এদেশের মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, জিকির করতে করতে কেউ বা আকাশে উঠে যায়, কেউ ছাদে উঠে যায়, কেউ গাছে উঠে যায়, কেউ হুজুর উপর দিয়ে লাফ দেয়, কেউ লাফাইতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহর জন্য লাফ দিতে হবে এমন কথা তো কোথাও আসে নাই। সাহাবায়ে কেরাম কোনোদিন কি লা ইলাহা ইল্লাল্লাহ পেয়ে লাফাইছে? লা ইলাহা ইল্লাল্লাহ মানুষকে সভ্য করে, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে মানুষ সভ্য হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে মানুষ বিনয়ী হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ কান্না করতে থাকে যে কত বড় ভুল করেছি আমরা। লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা যারা একবার পেয়েছে, বুঝতে পেরেছে, মর্ম বুঝতে পেরেছে, তারা কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়েনি। লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বোঝার কারণেই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির বালুতে টানা হতো, তিনি বলতেন আহাদ আহাদ, শুধু বলতেন, আর কিছু বলতে পারতেন না। লা ইলাহা ইল্লাল্লাহর কারণেই আম্মার ইবনে ইয়াসির এবং তার পরিবারকে যে কষ্ট সহ্য করতে হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর কারণেই। লা ইলাহা ইল্লাল্লাহর কারণে হিজরত করতে হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর কারণে হিজরত করেছে হাবশাতে। সালাত ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, সাওম ফরজ হয় নাই, রাষ্ট্র প্রতিষ্ঠা তো দূরের কথা, কিছুই হয় নাই। শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় রাস্তায় বের হতেন। সাহাবী বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি ওকাজ এবং জুল মাজাজ বাজারে বাজারে যেতেন এবং বলতেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হইতে পারবে। এটাই ছিল তার দাবি, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কিন্তু তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে রাজি হয়নি, কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝত, আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আবার কুফরি মন্ত্র পাঠ করি, আবার সুযোগ পাইলে কুফরি বাক্য বলে ফেলি,
কাফেরদেরকে সম্বর্ধনা জানাই। আমার ইসলাম আর আমার নবীর ইসলাম কত পার্থক্য কেউ চিন্তা করে দেখেছেন? যে কারণে উম্মতটা দুই ভাগ হয়ে গেল। আরবের মুশরিকরা, কুরাইশরা দুই ভাগ হয়ে গেল, এক ভাগ ইমানদার, এক ভাগ কাফের, শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। কারণ তখন আর কিছু ফরজ হয় নাই। তাওহীদের এই বাণী, সমস্ত নবী রাসূলের বাণী, সমস্ত কিতাবের বাণী, এই বাণী কালিমাতুল্লাহ আল উলিয়া, আল্লাহর সর্বোচ্চ বাণী, এই বাণীকে সমুন্নত করার জন্য যুদ্ধ। বদরের যুদ্ধ এই জন্য হয়েছে, ওহদের যুদ্ধ এই জন্য হয়েছে, খন্দকের যুদ্ধ এই জন্য হয়েছে। একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কোনো যুদ্ধ হয়নি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠানের যুদ্ধ করেন নাই। রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর ফলের কারণে। লা ইলাহা ইল্লাল্লাহ সুফল যখন বয়ে আনবে তখন রাষ্ট্র চলে আসবে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহর এই দেশের মানুষকে তো বুঝাতে পারেন। এদেশের মাজারগুলি যেদিন চলে যাবে, মানুষের অন্তরে শুধু একমাত্র আল্লাহর ভয় আসবে। মানুষ মাজারের উপর ভরসা করবে না, কবরের পিছে চলবে না, কারো উপর নির্ভর করে ক্ষমতা জিতে চাইবে না। আল্লাহ তাআলা তখন তাদেরকে ক্ষমতা দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। জমিনের বুকে তোমাদেরকে প্রতিষ্ঠা করবেন যদি ঈমান এবং আমল সালেহ তোমাদের থাকে। ঈমানটা আগে, ঈমান না হলে আমল সালেহ হয় না। এই ঈমানের প্রথম বাণী হচ্ছে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে তিনি পাঠিয়েছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে, ইয়ামানে পাঠিয়েছেন। পাঠানোর সময় তাকে বলেছেন, আউয়ালু মা তাদউম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাদেরকে প্রথম যেদিকে আহ্বান জানাবে তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনের শেষ মুহূর্তে, কেন বলছি জীবনের শেষ মুহূর্তে? অনেকে বলে থাকেন যে আপনি এখনও মক্কা জীবন দেখতে আসেন, আমরা মাদানী জিন্দেগি চালু করছি। মাদানী জিন্দেগিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবি ছিল এটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই তিনি চাইতেন। কোথাও যুদ্ধ করতে গেলে বলতেন আসলিম তাসলাম, ঈমান আনো, ইসলাম গ্রহণ করো, তো তুমি নিরাপদ থাকতে পারবে। সেটাই দাওয়াত ছিল। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন পাঠিয়েছেন, তিনি এগিয়ে যাচ্ছেন আর তিনি বললেন যে মুআয, হয়তো তোমার সাথে আমার দেখা হবে না। একবারে জীবনের শেষ মুহূর্তে রাসূলের দেখা হয়নি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আর ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্ত পাননি। সেই সময়ে তিনি তখন বলছেন যে প্রথম দাওয়াত যেন লা ইলাহা ইল্লাল্লাহর হয়। এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতের জন্যই আমরা সবাই আদিষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যারা দেয় আজও তাদেরকে বিভিন্ন নামে চিত্রায়িত করা হয়। কেউ বলে ওহাবি, কেউ বলে সালাফি ট্রেন্ড, কেউ বলে মাদখালি, কেউ ইত্যাদি ইত্যাদি। শুধু একটি কারণ, লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব বেশি দিচ্ছে এই জন্য। যে জিনিসে আল্লাহ গুরুত্ব দিয়েছেন, রাসূল গুরুত্ব দিয়েছেন, সাহাবা একরাম গুরুত্ব দিয়েছেন, ইমামরা গুরুত্ব দিয়েছেন, যে জিনিসের উপরে সমস্ত আমল নির্ভরশীল, সেই জিনিসের গুরুত্ব আপনি কম দিবেন কী করে বলেন তো?